দুপুরের রান্নায় হয়েছে, এখানে আছে ভাত, আলু কুমড়োর ভাজি, এখানে টমেটোর টক, তারপর ভাত, আর এখানে পড়েছে মসুর ডাল। ঠিক আছে, তো আর পাশে আছে দেখে নিন কি আছে, কাতল মাছের কালিয়া। তো চলো পুরো ভিডিওটা দেখে নিন সকাল থেকে কি কি করেছি আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো আজকে সকালবেলায় কী করেছি, ঘুম থেকে উঠেই দেখছি চেরি আর লাল আছে ফাইনালি, ওরা দিদন বাড়িতে থাকবে। তো যাই হোক, ওরা দুজন মিলে প্ল্যান করেছে স্যান্ডউইচ বানাবে, তো আমার জন্য স্পেশালি আছে। তো ওরা ব্রেড দিয়ে কি কি নিয়েছে, চিজ ফিজ যা যা নেওয়ার, ওরা নিজে নিজে এগুলো একদম টমেটোগুলো স্লাইস করেছে, সব ওরাই করেছে, আমার কিছু করতে হয়নি ভাই। আমি কি করলাম, পাশে চা বসিয়ে দিলাম, গরম গরম চা হয়ে গেল। ভাই রে ভাই, ওরা বলছে চা খাবে, আচ্ছা যাই হোক, চাটা সেই হয়েছে, সেই সেই লেভেলের। তো ঠিক আছে, এখানে আমরা সব, আমি কেক খাচ্ছি আর কেক দিয়ে চা দিয়ে আর স্যান্ডউইচ খেয়েছি বাস। চেরি আর লাল প্ল্যান করে বানিয়েছে, আমি খাবো না, সেটাকে হতে পারে। ওইদিকে দেখলাম ওইদিকে রান্না স্টার্ট হয়ে গেছে, ওইদিকে বাবা কি করেছে, আলু মা আজকে কাটাকাটি করেছে, মা আলু কুমড়ো ভাজি এদিকে বসিয়ে দিয়েছে। আর ওদিক দিয়ে দেখলাম বাবা বাজার থেকে কাতল মাছও নিয়ে চলে এসছে। বাবা কখন বাজারে গেছে কখন এসছে আমি কিছু জানি না, তো ভাবলাম মাকে একটু হেল্প করে দিই, মাছটা একটু ধুয়ে দিই, বাকি সব কিছু মাই করবে, আমি একটু হেল্প করে দিই বাকি সব। এই ফাঁকে মাম্মা কী করছে, ওর বোনুর সাথে খেলাধুলা করছে, পাশে বাবাও আছে, ব্যাস ওরা খেলছে। আমিও ভাবছি কী করবো, আজকে ভাবছি যাবো না, আজকে থাকবো, মজা করবো, সবাই আছে, সবাই আসবে, ইভেন সবাই আসবে। তো যাই হোক, প্রসেনজিৎকেও ফোন করেছি তুমি চলে আসবে, কিন্তু প্রসেনজিৎকে আর ভিডিও ক্যাপচার করিনি। যাই হোক, আমরা খুব মজা করছি, মা এদিকে রান্না করে দিচ্ছে, ওগুলা সব মাই করবে, কিছু করতে হবে না। এদিকে দেখছি মা একদম মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মা এদিকে রেডি করে নিচ্ছে, রান্না বান্না সব মোটামুটি জলদি জলদি হয়ে যাচ্ছে, দুপুরবেলা খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো এদিকে মা আর কি রান্না করলে, হ্যাঁ এদিকে টমেটোর টকও হয়ে গেল, আর পাশাপাশি জানি মা আর কি রান্না করেছে জানি না, হ্যাঁ অনেক কিছু খাওয়ার সময় তো দেখবেনি কি হয়েছে। এদিকে ওরা খেতে বসে গেছে, আর মা বলছে তুই যা যা করবার ফ্রেশ হয়ে স্নান করে আমি জলদি চলে আসলাম। মা বলছে জলদি কর আর লেট করবি না, অনেক বেজে গেছে। আমি বাড়ি আসলে এমনিতেই লেজি হয়ে যায়, তো আমি খেতে বসে গেলাম, বলছি জলদি করে খেতে বস। আমি বলছি ঠিক আছে, চট করে মানে আমি একদম স্নান করে চলে আসলাম, অনেকটা বেজে গেছে, আমি খেতে বসে গেলাম। ইয়ামি ইয়ামি, সত্যি খুব টেস্টি হয়েছে আজকে রান্নাগুলো। তো কালকের থেকে মা প্রচণ্ড বিজি ছিল, মানে পুজো টুজু, মানে আশ্রমে দৌড়াদৌড়ি, আসা যাওয়া, অক্ষয় তৃতীয়ার কাজ, সত্যি আজকে মা কোনো রেস্ট করেনি, একদম মোটেও রেস্ট করেনি। সেই রাতের বেলায় 3টার পর আসার, আবার 6টার সময় আশ্রমে চলে গেছে, আশ্রম থেকে 9টার সময় এসে মা একদম যে কিচেনে ঢুকলো সেই চলছে একদম বিকেল পর্যন্ত। তো এইদিকে আমি এখন কি খেলাম, টক নিয়ে নিয়েছি, তো গরমে টকটা খুবই ভালো লাগে, আর মার হাতের টক তো সেই সেই। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি খাচ্ছিই খাচ্ছি, মা বলছে আরেকটু খেয়ে নে, মানে বাড়ি আসলে মানে কি বলবো আর বলার ভাষা নেই। এইদিকে স্ন্যাক্সও রেডি হয়ে গেছে, বড্ডিও ডিউটি থেকে চলে আসবে, রাঙ্গাও বলছে আমি আসবো তোরা আছিস, তো একসাথে গল্প আড্ডা তো বানতা হে ভাই। আমি এদিকে চা করে নিয়েছি স্পেশাল, বড্ডি এসে চানাচুর মুড়ি মেখেছে, মোমো খেয়েছি আজকে সন্ধ্যেবেলা, আর এই পকোড়াটা আলুর পকোড়া লাল আর চেরি মিলে বানিয়েছে আজকে। ওদের মানে কি বলবো, মাথায় যে কি মানে ওদের কি হয়েছে, ওরা যে আজকে কি করবে, ও বাবা আবার ডান্সও স্টার্ট করে দিয়েছে, ওরা বলছে ডান্স করবে, ওদের 3 বোনের ডান্স স্টার্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে করে পুরোটা দিন ভীষণ মজা করে কাটিয়েছি। চলো বাই, টেক কেয়ার।